হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই শেয়ার বাজার থেকে কিভাবে আপনারা রেগুলার বেসিস একটা পয়সা ইনকাম করতে পারেন বা কিভাবে রেগুলার বেসিস পয়সা ইনকাম করা যায়। অনেকের এটা মনে হয় যে এই জিনিসটা হয়তো পসিবল না বা এই জিনিসটা কখনোই সম্ভব না শেয়ার বাজার থেকে রিগোরাসলি মানে কন্টিনিউয়াসলি আপনার প্রফিট বিল্ড করাটা বা কিভাবে আপনি করবেন। এই প্রত্যেকটা জিনিস নিয়ে অনেকেই কনফিউজ থাকেন এবং অনেকেই মনে করেন যে এটা করা সম্ভব না, ইন্ট্রাডে ট্রেডিং হোক বা যে কোনো রকম ট্রেডিংয়ের মাধ্যমেই হোক। বাট যদি আপনি এই জাতীয় অ্যালগো সিস্টেম ডেভেলপ করেন বা সিস্টেমেটিক বা রুল বেসড কাজকর্ম করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডেটার ওপর ভরসা করে এই জিনিসটা কিন্তু করতে পারেন। আমি আমার এরকম একটা পোর্টফোলিও দেখাচ্ছি, পোর্টফোলিও বা কিছু স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো কিন্তু বিগত 1 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে আমাকে রিগোরাসলি প্রফিট দিয়ে যাচ্ছে। ওকে, তো এরকমই একটা পোর্টফোলিওকে আমি ওপেন করছি। আমার প্রচুর এরকম স্ট্র্যাটেজি মেকিং হয় এবং এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে আমি এখানে অ্যাপ্লাই করছি। এগুলো সমস্ত কিছু একটা করেই কোয়ান্টিটির ওপর আমি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং অ্যাপ্লাই করে দেখি যে এই পার্টিকুলার পোর্টফোলিওটা অ্যাকচুয়ালি কীরকম পয়সা জেনারেট করে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত পোর্টফোলিও এবং এটার ওপর বেস করেই কিন্তু আমি আমার পয়সা ইনভেস্ট করি। ওকে, তো এখন আমি এটা রান করছি হচ্ছে বিগত 1 বছরে এই পোর্টফোলিওটা কি ড্রডাউন দিয়েছে, এর কালমার রেশিও কি ছিল এবং কিভাবে এটা পয়সা জেনারেট করেছে। যারা জানতে চান তাদের উদ্দেশ্যে বলি, এটা একটা অপশন সেলিং পোর্টফোলিও এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আপনি অপশন সেলিং কি করে করেন, অপশন সেলিং কিভাবে করা যায় ইত্যাদি ইত্যাদি। তো আমি এটা সম্পূর্ণভাবে অপশন সেলিংয়ের একটা পোর্টফোলিও এবং মেনলি এটা এক্সপায়ারির দিন ইউজ হয়। তো সেই পোর্টফোলিও ওয়াইজ কী রকম রিটার্ন জেনারেট হয়েছে বা কিভাবে এই পোর্টফোলিওটা রিটার্ন জেনারেট করেছে সেটা আমি দেখব। আমি অলরেডি এটা ব্যাক টেস্ট রান করে দিয়েছি বিগত 1 বছরের ডেটার ওপর এবং দেখা যাক এটা কীরকম রিটার্ন জেনারেট করে। অলরেডি 60% এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন রান হয়ে গিয়েছে, আর একটু টাইম লাগবে জাস্ট, কারণ এটা অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, টোটাল 15খানা স্ট্র্যাটেজির ওপর এটা ব্যাক টেস্টিং করছে। যাই হোক, তো এই জায়গাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমার খুব সুন্দর একটা রিটার্ন জেনারেট করেছে। তো এই জায়গায় আমি যেটা করি, এটা ক্যালেন্ডার ডেজ টু এক্সপায়ারি, অর্থাৎ এটাকে আমাকে করে দিতে হবে 0, বিকজ আমার এই পোর্টফোলিওটা কেবলমাত্র রান হবে এক্সপায়ারির দিনেই। তো আমি এটা 0 অ্যাপ্লাই করে দিয়েছি এবং আমার এটা এক্সপায়ারির দিনে মানে এটা রান হলে কি হবে তার রেজাল্টটা চলে এসছে। দেখুন, এইখান থেকে 0 থেকে যদি স্টার্ট হয়, বিগত 1 বছরে আপনার মোটামুটি 3.5 লক্ষ টাকার ওপর জেনারেট করেছে একটা করে কোয়ান্টিটিতে। তো টোটাল এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একটু দেখার চেষ্টা করি। সরি, এটা একটু ডিলে হচ্ছে বিকজ ইয়েস, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাইট। টোটাল আমার বিগত 1 বছরে এটা রিটার্ন জেনারেট করেছে 3,87,000 টাকা। টোটাল 3 লট ইউজ হয়েছে, আলাদা আলাদা টাইমে আমি ইউজ করেছি। তো 3 লটের ওপর টোটাল এই রিটার্নটা জেনারেট হয়েছে। আমি যেটা বারবার বলি যে আমার কাছে মেন্টরশিপ নিতে গেলে 5 লাখসের মতো টাকার আপনার দরকার পড়বে, তার কারণ আমার এই স্ট্র্যাটেজির লিমিটেশন এবং এই স্ট্র্যাটেজিগুলো রান করতে টোটাল 4 লাখসের মতো দরকার পড়ে, 4 to 4.5 লাখস। তো সেই কারণেই আমি বারবার বলি যে 5 লাখসের মতো একটা ক্যাপিটাল হলে রেগুলার ইনকাম করা যায় এবং এটা কনফিডেন্টলি বলি, তার কারণ হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কীরকমভাবে রিটার্নটা জেনারেট হচ্ছে, রাইট। আমি সবার আগে কিছু রেশিওস নিয়ে ডিসকাশন করি, তারপরে মান্থলি কীরকম রিটার্ন জেনারেট করেছে সেটা আমি দেখাবো। তো এই স্ট্র্যাটেজিটার পার্টিকুলারলি এই স্ট্র্যাটেজিটার যদি আমরা দেখি, এর ম্যাক্সিমাম লস ইন এ সিঙ্গেল ডে হচ্ছে আপনার 6,000 সামথিং, রাইট। ম্যাক্সিমাম ড্রডাউনও আছে আপনার 6,000 সামথিং। আমি যেহেতু বলছি এটা 4 লাখসের ওপর ইউজ হবে বা 5 লাখসের ওপর ইউজ হবে, তো 5 লাখসের রেসপেক্টে যদি আপনি ম্যাক্স ড্রডাউন ক্যালকুলেশন করেন লাস্ট 1 বছরে 1.5%-এরও কম হয়। তার মানে আমি যেটা আগের দিন বলছিলাম যে আমার ড্রডাউন থাকবে অলওয়েজ 2%-এর নিচে, যদি ভালো স্ট্র্যাটেজি হয় সেক্ষেত্রে
এক্ষেত্রে দেখুন আমার 5 লাখসের যদি আমি এটা ক্যাপিটাল হিসাবে কনসিডার করি তাহলে আমার ড্রডাউন কিন্তু এইখানে আছে, মানে 1.5 মানে 7.5,000 হয়, রাইট। 5 লাখসের 1.5%, কিন্তু তারও নিচে আমার ড্রডাউন আছে। সো আমার কিন্তু রিস্ক পার্সপেক্টিভে এটা খুব ভালো একটা ভালো বাস্কেট এবং স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা কিন্তু আমার ম্যাক্সিমাম লস এবং ম্যাক্স ড্রডাউন যদি দেখেন মোটামুটি 7,000 টাকার মতো আছে, যেটা 1.5%-এর মতো। এরপরে আমি যদি এর রিটার্ন দেখতে চাই, অর্থাৎ এ কতটা রিটার্ন জেনারেট করেছে, এর রিটার্ন জেনারেট করেছে কিন্তু আমার 3,87,000, রাইট। 3,87,000। তো এটা যদি আমি পার্সেন্টেজ অফ রিটার্ন দেখি তাহলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এর টোটাল পার্সেন্টেজ অফ রিটার্ন হচ্ছে আমার মোটামুটি আপনার 60-70%-এর উপর, রাইট। সরি, 3,70,000 হচ্ছে মোটামুটি 70%-এর কাছাকাছি রিটার্ন আমার আছে। এখন এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা এটা আমার খুব ফেভারিট একটা বাস্কেট, তার কারণ এর উইন রেশিও দেখুন 80% টাইম এ আপনাকে উইন দেবে এবং 90% টাইম এ আপনাকে লস দেবে, রাইট। তো উইন কিন্তু 80% আমার উইন রেট থাকবে আমার এই ব্যাক টেস্টেড স্ট্র্যাটেজিতে, আপনি দেখতেই পাচ্ছেন উইন রেট এটা আছে। এর সাথে সাথে যদি আমরা কালমার রেশিও দেখি, অর্থাৎ রিটার্ন টু ম্যাক্স ড্রডাউন, যেটাকে আমরা কালমার রেশিও বলি, তো কালমার রেশিও দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন 56, অর্থাৎ টু হাই। আমি বলেছিলাম 24-এর ওপর কালমার রেশিও হওয়া মানে খুব ভালো, অর্থাৎ 1.5% যদি আপনার ড্রডাউন হয় তার রেসপেক্টে কিন্তু 70%-এর ওপর টাকা জেনারেট করছে। সুতরাং আপনি নিজেই দেখতে পাচ্ছেন ব্যাক টেস্টেড ডেটা থেকে যে স্ট্র্যাটেজিটা কতটা ভালো স্ট্র্যাটেজি, এবং যে কারণে এ কিন্তু আমাকে এইখানে রিটার্ন টু ম্যাক্স ড্রডাউন বা কালমার রেশিও দিচ্ছে কিন্তু 56। সো তার মানে হচ্ছে যে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা হচ্ছে পয়সা লাগানোর জন্য একদম আদর্শ একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা রিগোরাসলি আপনাকে পয়সা দিয়ে যাবে। এবং আপনি যদি দেখেন আর একটা জিনিস, সেটা হচ্ছে এর এক্সপেক্টেন্সি। আমি বলেছিলাম 1 টাকার রেসপেক্টে লস ক্যালকুলেট করে আপনি কত টাকার রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। সেক্ষেত্রে দেখুন আমি লস ক্যালকুলেট করেও কিন্তু এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটাতে 1.2 কিন্তু আমি এক্সপেক্টেন্সি রেশিও পাচ্ছি, হুইচ ইজ ভেরি গুড। আপনি যারা সিস্টেমেটিক ট্রেডিং করেন তাদেরকে যদি বলেন যে আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে যার এক্সপেক্টেন্সি হচ্ছে 1.20, সে আপনাকে কয়েক লাখ টাকা দিয়ে স্ট্র্যাটেজি কিনতে চাইবে, এটুকু বলতে পারি। যাই হোক, তো ম্যাক্সিমাম উইনিং স্টেক অর্থাৎ পরপর কতগুলো আপনি উইন করতে পারেন সেটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে 14টা, পরপর কতগুলো আপনি লস করবেন সেটা হচ্ছে মাত্র 3টে, এবং এই যে ড্রডাউন হচ্ছে ড্রডাউনটাকেও রিকভার করে মাত্র 9 দিনে। তো স্ট্র্যাটেজিটা আপনাকে সাইকোলজিক্যাল কোনো রকম প্রেশার জেনারেট করে না, এবং তার সাথে সাথে আপনি কিন্তু এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা থেকে খুব ভালো একটা রিটার্ন বিল্ড করতে পারেন। এরপরে আমি কেন বলছি যে এই স্ট্র্যাটেজিটা আপনাকে কখনোই লস দেয় না, ঠিক আছে। আমি বিগত 1 বছরে যদি দেখি তো এই কীরকম রিটার্ন জেনারেট করেছে দেখুন। ডিসেম্বর থেকে স্টার্ট করছি, ডিসেম্বরে 21,000, জানুয়ারিতে 17, ফেব্রুয়ারিতে হচ্ছে 31, মার্চে হচ্ছে 28, এটা কিন্তু 5 লাখ ক্যাপিটালের ওপর, রাইট। এপ্রিলে হচ্ছে 23,000, মেতে হচ্ছে 24,000, জুনে হচ্ছে 37, জুলাইয়ে দেখুন 72, আগস্টে 52, সেপ্টেম্বরে 41, অক্টোবরে 26, নভেম্বরে 12, ডিসেম্বরে যা স্টার্টিং হয়েছে এই মুহূর্তে একটু ড্রডাউন ফেজে রয়েছে, বা আপনি বলতে পারেন যে এইখানে ক্যাপিটালটা একটু কমেছে বা একটু লস মেকিং স্টেটে রয়েছে, বাট এটা যখন মান্থ এন্ড হবে তখন এই কিন্তু এই জিনিসটা কমপ্লিট করে দেবে। ওকে, তো স্ট্র্যাটেজি মানে এই নয় যে সব সময় আপনাকে প্রফিট দেবে, এর মধ্যে কিন্তু লসও থাকবে। তো 20% যে লুজিং ডে রয়েছে তার মধ্যেই এটা থাকবে। এরপরে আমরা যদি দেখি এর ড্রডাউনের চার্ট বা ড্রডাউনের গ্রাফ, অর্থাৎ এ কীরকমভাবে ড্রডাউন দেয়, তাহলে দেখুন এ মোটামুটি প্রত্যেক মাসে এ কিন্তু 2বার বা 3বার কিন্তু লসে ঢোকে এবং তারপরে সেই লসটাকে রিকভার করে বেরিয়ে যায়। এই যে পার্টটা দেখছেন এই পার্টে কিন্তু এই পিকটা ছেড়ে বেরিয়ে গিয়েছে, সেইটা কিন্তু এখানে ক্যালকুলেট হবে না, বিকজ এই টাইম পিরিয়ডগুলোতে ও কিন্তু নতুন নতুন পিক ফরমেশন করছে, তার জন্য এইগুলো ক্যালকুলেট হবে না। এটা কেবলমাত্র আপনাকে ড্রডাউন দেখাবে এবং তার জন্যই এই ড্রডাউনের গ্রাফটা আছে।
তো আপনার ম্যাক্স ড্রডাউন দেখতে পাচ্ছেন 7000-এর কাছে, যেটা হচ্ছে আমার ক্যাপিটালের রেসপেক্টে 1.5%-এরও কম। তো সেই কারণে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে বা এই বাস্কেটটা হচ্ছে আমার অত্যন্ত পছন্দের একটা বাস্কেট, এবং এটার ওপর বেস করি মূলত আমি পয়সা বিল্ড করি। আপনার যদি ক্যাপিটাল বেস একটু বড় হয়ে থাকে তাহলে এই জাতীয় স্ট্র্যাটেজি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি রেগুলার বেসিস উইদাউট এনি টেনশন পয়সা বানাতে পারবেন। এরপরে আমি যদি এর ইকুইটি কার্ভ দেখি বা কিউমুলেটিভ পিএনএল যাকে বলা হয়, অর্থাৎ দেখুন প্রত্যেক মাসে গ্রাফ কিন্তু আমার উপরের দিকে যাচ্ছে। প্রত্যেক মাসে আপনি দেখুন গ্রাফ কিন্তু উপরের দিকে আছে, তার কারণ হচ্ছে এই কিন্তু প্রফিটেবিলিটি সেইভাবেই বিল্ড করে। আপনি দেখুন, এবং এটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনাকে আপনাকে পয়সা জেনারেট করে দিয়েছে। এদিকে যদি টাইম ধরেন, এদিকে যদি ক্যাপিটাল ধরেন, তাহলে দেখুন এই যে 3,500 বা 3,70,000 যে পয়সাটাও আর্ন করেছে, সে এভরি মান্থ কিন্তু আপনাকে পয়সা জেনারেট করে এরকম একটা আপ ট্রেন্ডের আপনাকে কার্ভ দিচ্ছে, রাইট? অর্থাৎ আমি যেটা বলেছিলাম আপনার পয়সা কখনো বাড়বে কখনো কমবে এরকম, তার রেসপেক্টে দেখুন এটার মধ্যে লস সমস্ত কিছু ম্যানেজ করেও কত সুন্দর একটা স্মুথ একটা গ্রাফ দিয়েছে, এবং এই গ্রাফটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের দিকেই থাকবে। অর্থাৎ আপনার পয়সা কিন্তু এই স্ট্র্যাটেজি কখনোই ডিস্ট্র্যাকশন করবে না, এই স্ট্র্যাটেজিটা কিন্তু রেগুলার বেসিস আমাকে পয়সা দিয়ে যাচ্ছে। এখন মার্কেটের যদি বড় কোনো একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনের জন্য এই স্ট্র্যাটেজি যদি কাজ করা বন্ধ করে দেয় বা এর মধ্যে বিশাল বড় কিছু একটা প্রবলেমস যদি চলে আসে, তাহলে এই প্রবলেমসগুলোকে আমাদেরকে ট্যাকেল করতে হবে, এবং তার জন্য আপনার অবজারভেশন, কন্টিনিউয়াসলি মার্কেটে থাকা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেক্ষেত্রে হেল্পফুল হয়ে যাবে। এবং এই যে স্ট্র্যাটেজি বিল্ডিং বলছি, এই স্ট্র্যাটেজি বিল্ডিংগুলো তখন আপনাকে নতুন করে একটু করতে হবে। তো আপনি একটা জিনিস বুঝতেই পাচ্ছেন, আমি যেটা কন্টিনিউয়াসলি বলি যে মান্থলি 4 to 5% যদি আপনি বিল্ড করতে চান অপশন সেলিং থেকে, এবং 4 to 5 লাখসের ওপর যদি আপনার ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব স্মুথলি করতে পারবেন, যেটা ব্যাকটেস্টেড ডেটা থেকে বলে দিচ্ছে। এখন ব্যাকটেস্টেড ডেটা আপনার টোটাল 70%-এর কাছাকাছি প্রফিট জেনারেট করেছে, বাট এই প্রফিটটা কিন্তু এক্স্যাক্টলি হয় না, এর মধ্যে ব্রোকারেজ, ট্যাক্সেস এবং তার সাথে সাথে আরও কিছু জিনিসপত্র বাদ যায়। যেমন এখানে ক্যালকুলেশনে অলরেডি আছে ব্রোকারেজ অ্যান্ড ট্যাক্সেস। আপনি যদি এখানে ব্রোকারেজ এবং ট্যাক্সেস ইনক্লুড করে এই ক্যালকুলেশন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইনক্লুড ব্রোকারেজ করে দিন। আমি জিরোদার রেসপেক্টে করে দিচ্ছি, যে জিরোদা যেহেতু পার অর্ডার আপনার 20 রুপিস করে নেয়, আমি এখানে 20 পুট করে দিচ্ছি, তাহলে টোটাল ব্রোকারেজ আমার এই টোটাল স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে যাবে। তো আমার টোটাল ব্রোকারেজ লাগছে 72,000, এটার মতো ব্রোকারেজ লাগছে, এবং এটা চলে যাওয়ার পর আমার ক্যাপিটাল দাঁড়াচ্ছে এটা। এখন আমরা যদি ব্রোকারেজ অনেক যে সমস্ত ডিসকাউন্ট ব্রোকাররা আছে সেইগুলোকে যদি আপনি ইউজ করেন বা লট সাইজ যদি আপনি বাড়ান, সেক্ষেত্রে এই পরিমাণ ব্রোকারেজ দিতে হয় না। তো সেই কারণে আপনাকে একটা এই জাতীয় স্ট্র্যাটেজি রান করতে গেলে ব্রোকার একটা বড় ফ্যাক্টর থাকে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এর আগে কোনো দিন আমি দেখাইনি এবং এটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে মন্টে কার্লো ড্রডাউন সিমুলেটর। এই সিমুলেটরটা ইউজ করে আমরা ক্যাপিটালের ক্যালকুলেশন করি। আমি আগেও বললাম এই স্ট্র্যাটেজিটা রান করতে 4 থেকে 4.5 লাখ টাকায় হয়ে যায়, বাট আমরা যদি এই সিমুলেটরটা ইউজ করি, অর্থাৎ মন্টে কার্লো ড্রডাউন ক্যালকুলেশন করি। মন্টে কার্লো ড্রডাউন ক্যালকুলেশন বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা একটু জাস্ট ভেঙে বলে দিই। এই প্রত্যেকটা যে ড্রডাউন আছে, অর্থাৎ ক্যাপিটাল যেভাবে এই 20% লুজিং ট্রেড আমার যেভাবে ক্যাপিটালগুলোকে খেয়ে নিয়েছে, এই প্রত্যেকটা ক্যাপিটালকে নিয়ে যদি আমি কোনো একটা কার্ভের মধ্যে কার্ভ ফিটিং করি, এবং সেক্ষেত্রে এই প্রত্যেকটা লুজিং ট্রেডকে যদি এক জায়গায় নিয়ে আসি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যদি আমি সেগুলোকে শিফট করতে থাকি, তাহলে আমার ক্যাপিটালের ওপর এটা কতটা স্ট্রেস ফেলছে সেটা বোঝার জন্য আমরা করি হচ্ছে এই মন্টে কার্লো ড্রডাউন। অর্থাৎ আমার ম্যাক্সিমাম ড্রডাউন কতটা হতে পারে, এই রেজাল্টের ওপর আমি তার স্ট্রেস টেস্টিং করব। অর্থাৎ আমি এই রেজাল্টের ওপর যে লসগুলো হয়েছে সেই লসগুলোকে আরও বড় বড় আকারে নিচ্ছি, এবং ম্যাক্সিমাম যতটা লস এ দিতে পারে স্ট্র্যাটেজিটা সেটা একটা রান করে দেখাচ্ছি। এটা 1000 বার করে 1000 বার এই সাইকেলটাকে রান করে দেখবে যে টোটাল কতটা আমার লস হচ্ছে। তো সেই জিনিসটা করা যাক। আমি এই জিনিসটা সিমুলেট করার চেষ্টা করছি। তো সিমুলেট করার পর দেখলাম অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার যেটা লস ছিল সেটা ছিল হচ্ছে 7000-এর কাছাকাছি,
বাট যদি এটাকে আমি 1000 টাইম সিমুলেট করার পর যেটা পেলাম সেটা হচ্ছে ম্যাক্স আমাকে 14,000 টাকার ড্রডাউন দিতে পারে, রাইট? অর্থাৎ 14,000 টাকার ড্রডাউন দিতে পারে, 14,000-এর ড্রডাউন দিতে পারে। অর্থাৎ আমার ক্যাপিটাল যে কোনো সময় 5 লাখ টাকা ক্যাপিটাল থাকলে সেখান থেকে 14,000 টাকা নেমে যেতে পারে, এবং 5 লাখের পর সেটা বাড়তেও পারে। এমন হতে পারে যে 5.5 লাখ হলো, তারপরে সে 14,000 নেমে গেল। বাট এটা কখনোই আমাকে 14,000 ড্রডাউন দেয়নি। এটা আমার মেন্টাল সেটআপের জন্য বা মেন্টাল প্রিপারেশনের জন্য আমি এটা করে রাখবো। আমার ড্রডাউন অ্যাকচুয়ালি ও দিয়েছে 7,000-এর কাছাকাছি, রাইট? যেটা আমি দেখাচ্ছিলাম 1.5%। বাট মেন্টাল সেটআপের জন্য আমি এটাকে ডাবল হিসাবে ক্যালকুলেট করে রাখবো। অর্থাৎ আমি যে ক্যাপিটালের ক্যালকুলেশন করব বা মানসিকভাবে যে সেটআপটা নেব সেটা হচ্ছে এই মন্টে কার্লো ড্রডাউন থেকে, যাতে করে আমি মেন্টালি এই স্ট্রেটটা যখন আমি আর্ন করতে চাইছি বা আমি যখন এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা রান করছি তখন যেন আমি বুঝে যাই যে আমার ম্যাক্সিমাম ড্রডাউন এটা হতে পারে, হিস্টোরিক্যাল ড্রডাউনের থেকেও এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, এবং যে কারণে এটা কিন্তু রেগুলার বেসিস আমাকে পয়সা জেনারেট করেছে এবং এই স্ট্র্যাটেজিটা আগামী দিনেও সেটা করে দেবে। ডিসেম্বর যা স্টার্ট হয়েছে, তো ডিসেম্বর মান্থটা রেডে স্টার্ট হয়েছে, এরপরে ও কনস্ট্যান্টলি প্রফিট দেবে, আমি জানি সেটা। মানে মিড অফ ডিসেম্বরের দিকে এই স্ট্র্যাটেজিগুলো সব ভালো মানে কাজ করবে এবং কাজ করে এই লসটাকে কভার করে দেবে। ওকে, তো আমরা জেনারেলি এই টাইপের স্ট্র্যাটেজি করে থাকি এবং অপশন সেলিংয়ের মাধ্যমে এরকমভাবে রেগুলার ইনকাম আপনি করতেই পারেন। আমি এর আগের দিন একটা অপশন বাইংয়ের সেটআপ দেখিয়েছিলাম। আপনি যদি ট্রেডার হন, আপনি এরকম অপশন সেলিং, অপশন বাইং এরকম মেন্টালিটি রাখবেন না। এই মেন্টালিটিটা রাখবেন তার থেকে যে আমি কতটা ভালো পয়সা জেনারেট করতে পারি, বি ইট অপশন বাইং অর বি ইট অপশন সেলিং। আশা করি আজকের ভিডিওটা আপনার ডেটার ওপর একটা ভিউজ দিল এবং অ্যাকচুয়ালি কী জিনিসটা হচ্ছে, কিভাবে ডেটা পয়সা জেনারেট করে, কিভাবে মন্টে কার্লো ড্রডাউন ক্যালকুলেশন হয়, আমরা কিভাবে আমাদের সাইকোলজি ঠিক করি, আমরা ব্রোকারেজ ট্যাক্সেস ইনক্লুড করে কি রিটার্ন পাচ্ছি, রিটার্ন কিভাবে জাজ করতে হয়, আমরা কিভাবে মানে কোনো একটা স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং করে তার মধ্যে পয়সা জেনারেট করছে কি না, কীভাবে আমরা টেস্ট করি, এই প্রত্যেকটা জিনিস আমি দেখালাম। এই পার্টিকুলার যে নলেজগুলো আছে বা এই পার্টিকুলার স্ট্র্যাটেজিগুলো, এগুলো আমি টোটাল একটা বছর ধরে শেখাই এবং পয়সা জেনারেট করি, যেটা হচ্ছে আমার কোর্সের সেকেন্ড ইয়ারটার মধ্যে, এবং এইগুলো রেগুলার বেসিস পয়সা জেনারেট করতে দেয়। ওকে, তো আশা করি আপনার আজকের ভিডিওটা ভালো লাগলো। আপনি যদি আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটার মধ্যে গিয়ে আপনি সেই ফর্মটা দেখুন এবং ফর্মের মধ্যে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিন। দেখে যদি আপনার মনে হয় যে এই টাইপের ট্রেডিং আপনি করতে চান, করতে পারেন, বা আপনার ট্রেডিংকে সময় দেওয়ার মতো সময় আছে, তাহলে পরে আপনি কিন্তু আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন। আগামী জানুয়ারি থেকে এই মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট হবে। যারা যারা ফর্ম অলরেডি ফিল আপ করেছেন, প্রচুর জন ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং প্রত্যেককে আমি 15ই ডিসেম্বরের পর থেকে কল করব। আপনি হয়তো 20 ডিসেম্বর বা 25শে ডিসেম্বর বা 30শে ডিসেম্বরের মধ্যে আমার কল পেয়ে যাবেন। তারপরে আমাদের কলেজ যেরকম ডিসকাশন হবে সেই ডিসকাশন ওয়াইজ আমরা কিন্তু অ্যাডমিশন প্রসেসগুলো করতে থাকবো। আপনি যদি এই জাতীয় স্ট্র্যাটেজির ওপর ডেটা ব্যাক ডিসিশন নিয়ে কাজ করতে চান তাহলে মেন্টরশিপ প্রোগ্রামটা জয়েন করুন। তার ফি স্ট্রাকচার থেকে শুরু করে কোর্সে কিভাবে পুরো জিনিসটা করানো হয় সেইগুলো সম্পর্কে ডিটেলস জেনে নিন এবং জেনে তারপরেই আপনি তার মধ্যে অ্যাক্ট করুন। কোনো রকম হিডেন কোনো ব্যাপার থাকে না। আমার মেন্টরশিপ প্রোগ্রামে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল, যেটা মিনিমাম আমার রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্যাপিটালটা আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপরে ট্রেডিংটাকে একটা রিয়েলিস্টিক ওয়েতে ভেবে সেখান থেকে মার্কেট থেকে পয়সা জেনারেট করার দিকেই আমরা এগিয়ে যাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের আর একটা নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।